হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম। তো তোমরা তো প্রায় সময় বেগুন ভর্তা খেয়ে থাকো, কিন্তু বেগুনের সাথে টমেটো একসাথে মিক্স করে ভর্তা কখনো খেয়েছো? আমি কিন্তু প্রায় সময় বাড়িতে বেগুন যদি পোড়া ভর্তা করা হয় তাহলে তার সাথে কিন্তু টমেটো ইউজ করি। তো আমি আগে থেকে টমেটো আর বেগুনটা একদম পোড়া পোড়া করে নিয়েছি চুলার মধ্যে। একটু সামান্য তেল মাখিয়ে নেবে যাতে মানে স্মেলটা ভালো আসে। তারপরে এই যে বেগুনগুলো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো ভালোভাবে দেখবে এখানে কোনো পোকা আছে কিনা। আস্তে আস্তে সুন্দর করে বেগুনের চামড়াগুলো খুলে নিয়ে তারপর সুন্দর করে এটাকে ভালোভাবে হাতে চটকিয়ে নেবে। তারপর যে টমেটোটা আমি পুড়িয়ে রেখেছি সেই টমেটোটা আবার সুন্দর করে আমি ভালোভাবে মেখে নেব হাতের মধ্যে, হাতের সাহায্যে। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবে, কারণ পোড়া বেগুনের যে স্মেল তার সাথে যে পোড়া টমেটোর স্মেলটা যোগ হয়, সত্যি কথা বলতে কি আমার এখনই জিভে জল চলে আসছে। আর পোড়া বেগুনের ভর্তা খেতে কিন্তু সবাই ভালোবাসে, তবে এই ভর্তাটা আমি একটু অন্যরকমভাবে করছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। দেখো এই লাল লাল টমেটোগুলো পোড়ার পর এত লোভনীয় মনে হচ্ছে কাছাই খেয়ে ফেলি। তো তোমাদের সাথে ভিডিও কথা বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। কি একটা অবস্থা বলো। তো আমি একটা বাটিতে সুন্দর করে টমেটো আর পোড়া বেগুনের মিক্সটা নিয়ে নিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি সরিষার তেল ইউজ করব। তোমরা চাইলে সয়াবিন তেলও দিতে পারো। তো সর্ষের তেল দিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব, চাইলে একটু বেশি করে পেঁয়াজ দিতে পারো তোমরা। তো পেঁয়াজটা একদম তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। তারপর এর সাথে অ্যাড করব কাঁচামরিচ। আমি এখানে হলুদ বা জিরে কিছু ইউজ করিনি। তো কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিবে। আর মরিচটা কিন্তু অনেক ঝাল ছিল, যার কারণে ভর্তাটা অনেক ঝাল হয়েছে। তো এখানে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে 3টা ডিম ভেঙে দিয়েছি। তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু ডিম দিয়ে এই ভর্তাটা করলে না খেতে অনেক বেশি মজা হয়। তো আমি ডিমের সাথে সব কিছু উপকরণ একেবারে ভালোভাবে মিক্স করে নিব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি উপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দিব, কারণ আমার তেলের পরিমাণটা আমার মনে হচ্ছে এখানে তেলের পরিমাণটা খুব কম হয়েছে। তো এই ধরনের ভর্তাগুলোতে আসলে না তেল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো ধনেপাতা কুচি দিয়ে ভর্তাটা একদম শেষ রেডি করেছি। তো বিশ্বাস করো ভর্তাটা এত মজা হয়েছিল, আর তোমরা দেখে হয়তো বুঝতে পারছো ভর্তার কালারটা দেখে। আর বাড়ির সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছিল। আর যেহেতু মেয়ের বার্থডে ছিল সেই উপলক্ষে এই আইটেমটা করেছি, কারণ এই যে নিমন্ত্রণ বাড়িতে আসলে এরকম ভর্তা টাইপের কিছু না করলে আসলে জমে না। বাসার সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। তো তোমরা যদি বাড়িতে টমেটো ভর্তা করো বা বেগুন ভর্তা করো, কিন্তু যদি দুটো একসাথে করে একবার খেয়ে দেখবে, বিশ্বাস করো অনেক অনেক ভালো লাগবে। তো এখানে চাইলে তোমরা কিন্তু শুকনো মরিচ ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে করিনি, কারণ শুকনো মরিচে একটু বেশি গ্যাসের সমস্যা হয়, যার কারণে আমি এখানে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করেছি। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর বাসা অবশ্যই ট্রাই করবে। আজকে পর্যন্ত টাটা।